দেখা যাচ্ছে আপনার আছে 10 কেজি বিক্রি হয়ে গেছে 700 টাকা কেজি। আরও মনে করেন এই বইতে প্রতি গাছে 2 কেজি করে মাল ধরবে। এখানে আমার গাছ আছে 1000, তা কত কেজি আসবে? কিন্তু অনেক অনেক 2 কেজি করে আলু তো অনেক টাকা, অনেক, প্রত্যেক গাছে 2 কেজি। আমরা এখন এসেছি যশোর জেলায় খাজুরা অঞ্চলে নিমটে গ্রামে দাউদবার স্ট্রবেরি খ্যাতি কী সুন্দর ধরেছে, তাই দর্শককে দেখানোর জন্য আমরা এসেছি এই নিমটে গ্রামে দাউদবার কাছে। দেখেন দর্শক কিভাবে ধরেছে স্ট্রবেরি, যার 1 কেজির দাম 700 টাকা। আমি অবশ্যই মালিকের সাথে কথা বলবো। এখন আসছি আমরা এই স্ট্রবেরির একটা খেতে। এই স্ট্রবেরি গত বছর উনি লাগাইছিল, অবশ্য লস হইল, যার কারণে আবার খুব সুন্দরভাবে ধরেছে। এত সুন্দর ধরেছে, বুঝতে আসলে শুধু দেখতে ইচ্ছে করছে যে আসলে কিভাবে ধরেছে। দেখেন দেখেন এই চাষটা কিভাবে করতে হয়, এই চাষটা কিভাবে করতে হয়, বেড করে এই যে নাড়া দিয়ে দিয়েছে এবং কিভাবে ধরেছে দেখেন। আপনারা সবাই যারা দর্শক আছেন আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই দেখবেন খেয়াল করে। এখানে যে 10 কাঠা মতো লাগাইছি, যথেষ্ট পরিমাণে ধরেছে ফল। ওনার 10 কাঠা বিক্রি হয়ে 10 কেজি বিক্রি হয়ে গেছে। উনি 700 টাকা করে কেজি বেচছে। একটু পরে আমরা ওনার কাছে অবশ্যই আবার শুনবো যে কীভাবে বেচে, এই জিনিসটা কোথায় বেচে। কারণ আমাদের মতো মানুষই কিনে খাওয়ার সম্ভব অবশ্য নেই। কারণ কি 1 কেজির দাম 700 টাকা, আমরা কিভাবে কিনে খাবো? পাইকারি 700, পাইকারি 700 টাকা। এই দেখেন প্রত্যেক গাছে এইভাবে ধরেছে, প্রত্যেক গাছে। আসলে খুব সুন্দরভাবে ধরেছে, যা দেখতে ইচ্ছে করছে। বইতে আসলে এত সুন্দর রং আর এত সুন্দর কালার, শুধু দেখতে ইচ্ছে করছে যে আসলে এটাই স্ট্রবেরি। তাই এর আগে আমার জানা ছিল না কিভাবে ধরে, অনেকেরই জানা নেই যে স্ট্রবেরির চাষটা কিভাবে হয়। ভাই দেখেন স্ট্রবেরি লাগাইছে, দেখেন ধরেছে কিভাবে, দেখেন ফল গাছে দেখেন। এই খুব লাভবান চাষ, দেখেন কিভাবে ধরেছে। ফলন খুব ভালো ফলন হয়। আসলে অস্বাভাবিক, আসলে অস্বাভাবিক, দেখতে ইচ্ছে লাগছে। ধরেছে গাছে দেখেন, দেখেন খুব লাভজনক চাষ। বলছি যে আপনি এই যে এর আগে যে চাষ করিলেন তাই না? ও সেবার চাষ করছে, গাছও ভালো, ফলও খুব সুন্দর হয়েছিল, কিন্তু গাছে আপনার হচ্ছে রাসায়নিক ব্যবহার করা হয়ে গেছিল। রাসায়নিক ব্যবহার করা হলে জৈব দিয়ে চাষ করতে হবে, সম্পূর্ণ সম্পূর্ণ জৈব দিয়ে জৈব দিয়ে চাষ করতে হবে। ও এই তো সব জৈব দিয়ে চাষ করা, দেখেন জৈব দিয়ে চাষ করি, এতে রাসায়নিক সার চলবে না। রাসায়নিক সার চলবে না? না না। দাউদ ভাই, গত বছর শুনলাম আপনি স্ট্রবেরি চাষে লস খাইলেন, কিন্তু এবার আবার কেন করলেন? দেখেন কি জন্য চাষ করেছে, দেখেন দেখেন আগামীতেও এরকম ধরছিল বুঝছেন, কিন্তু রাসায়নিক ব্যবহার করে আর কি চাষ আর কি মার খাইছিলাম, তার জন্য এই বছরে প্রচুর এবার তো রাসায়নিক ব্যবহার করিনি, জৈব চাষ করছি, এবারকে খুব লাভবান হবে। আর দেখা যাচ্ছে আপনার আছে 10 কেজি বিক্রি হয়ে গেছে 700 টাকা কেজি। আরও মনে করেন এই বইতে প্রতি গাছে 2 কেজি করে মাল ধরবে। এখানে আমার গাছ আছে 1000, তা কত কেজি আসবে? কিন্তু অনেক অনেক, 2 কেজি করে আলু তো অনেক টাকা। অনেক, প্রত্যেক গাছে 2 কেজি করে ধরবে, এবার সর্বনিম্ন। ও যার কারণে আপনি এই চাষে আবার চলে আসছি। মানে যেখানে হারা যায় সেখানে বুঝতে হবে, সেখানে বুঝতে হবে। এটাই দাউদ ভাই, আপনি তো লস খাইলেন গত বছর, আর এই বছর তো আবার এই চাষ করছে, এই স্ট্রবেরি চাষ। এটির লাভ বর্তমান কি রাম বোঝা যাচ্ছে না? লাভ তো হবে, লাভের জন্য তো চাষ করে, খুব লাভজনক চাষ। আপনার 10 কেজি বিক্রি হয়ে গেছে 700 টাকা কেজি, বুঝছেন? যেই বুইতে আপনার মনে করেন দিচ্ছেন আলু 5 মণ মাল হবে, 5 মণ মাল হবে এই জমিতে। 700 টাকা করে হলে তো অনেক অনেক, হ্যাঁ, এই জন্যই তো চাষ করে। গত বছর চাষ করেছিলাম আপনার রাসায়নিক ব্যবহার করে, ক্ষেতটা আপনার মার গেছিল, মানে পচা ঠেকাতে পারছিলাম না। এই বছর রাসায়নিক ব্যবহার করিনি, এখন খালি জৈবর পরে চাষ করছি।
জৈব করে চাষ গত- করছেন গত মানে বছর- এই চাষটা করতে গেলে এক কথায় জৈব সার দিয়ে জৈব সার দিয়ে চাষ করতে হবে। চাষ করতে হবে, রাসায়নিক ব্যবহার করা যাবে না। না, আর গত বছর আমি চাষ করেছিলাম মার্কিন পলিথিন দিয়ে, যার জন্য সমস্যা হলো। এবার নাড়া দিয়ে চাষ করেছি। এবার নাড়া দিয়ে করলে আর কোনো না, নাড়া অসুবিধা দিয়ে নেই। চাষ করলে কোনো সমস্যা নেই, গাছে কোনো রোগ নেই। দেখেন কোনো দর্শক রোগ নেই। ভাইরা, আপনারা জানতে পারলেন যে কিভাবে এই চাষটা করতে হয় এবং কিভাবে লাভজনক। অবশ্যই আপনারা জানতে পারছেন যে স্ট্রবেরি চাষে অনেকে দেখেছেন, অনেকে খাইয়েছেন, কিন্তু অনেকে কিন্তু আমার মনে হয় শতকরা 10 জন মানুষই খাইয়েছে কি অভরসা, আর 90% লোক জানে না। কিন্তু আমাদের এই চাষটা হচ্ছে যশোর জেলা খাজুরা অঞ্চল, কি গ্রাম জানো আপনাদের? নিমটা। নিমটে গ্রাম। নিমটা গ্রাম। হ্যাঁ, আপনার পরিচয়টা জানান। আমার নাম মোহাম্মদ দাউদ হোসেন, গ্রাম নিমটা, পোস্ট অফিস বন্ধবেলা, জেলা যশোর। আপনি কাইটে খেয়ে দেখেন কি সুস্বাদু ফল। স্যার দেখেন তো, খেয়ে দেখেন তো স্যার। আসলে তো খুব সুস্বাদু, আর সুস্বাদু হবেই না কেন, দাউদ ভাই তো একদম ন্যাচারাল জৈব সার দিয়ে চাষ করছে, এই জন্যই জৈব সারের একটা গুণই আলাদা। আলাদা, ঠিক। আসলে খুব ভালো। আমি তো এর আগে কখনোই খাইনি। আমিও স্যার কখনো খাইনি, হ্যাঁ, এই আমিও কখনো খাইনি স্যার। দাউদ ভাই খেতে আসে এই আজকেই এই স্ট্রবেরি আমি এই আমার লাইফে সর্বপ্রথম আমি এই আজকে খাইলাম। খুব আর আমি তো খাইনি। খুব সুস্বাদু ফল, এটা আমাদের জানা ছিল না দাউদ ভাই। এতে ভিটামিন সি নাকি এ নাকি ভিটামিন সি। ভিটামিন সি। যার কারণেই তো বড় লোকরা খায়, এই আমাদের কারণে- মতো লোকে কারণ খেতে আমাদের পারে মতো না। মানুষের এগুলো তো কিনে খাওয়া সম্ভব না।